রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 14তম অধ্যায় দুর্বাসা ঋষি সম্পর্কে আলোচনা করব। দুর্বাসা কথার অর্থ হলো যার সঙ্গে বসবাস করা কঠিন। এই দুর্বাসা মুনির পিতা ছিলেন অত্রি, ঋষি অত্রি, এবং মাতা হলেন অনুসুয়া, এবং তার স্ত্রী নাম হলেন কান্দালি। তো যাই হোক, একদিন শিব এবং ব্রহ্মা, শিবের সঙ্গে একদিন ব্রহ্মার কোনো একটা বিষয় নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। তো সেই সময় শিব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান এবং প্রচণ্ড রেগে যান, এবং তার মধ্যে ক্রোধাগ্নি এত পরিমাণে বেড়ে গেছিল যে যার ফলে সমস্ত দেবতারা তারা পালাতে শুরু করে। এই সংবাদ শোনার পর শিব পত্নী পার্বতী তিনি তখন ইচ্ছা প্রকাশ করেন যে শিবের সঙ্গে তিনি আর থাকবেন না। তো তার ফলে তিনি তখন এই ক্রোধাগ্নি বর্জন করতে সম্মত হন, যে এটা না করলে তাহলে আমার পাশে কেউ থাকবে না। তাই তিনি ঋষি অত্রির স্ত্রী অনুসুয়ার গর্ভে তার এই তপগ্নি তিনি স্থাপন করেন, এবং তার ফলে অনুসুয়ার গর্ভে যে সন্তান জন্ম নেয় সেই সন্তান হলো এই দুর্বাসা। এবং এই তপগ্নি থেকে দুর্বাসা মুনির জন্ম হয়েছিল বলে দুর্বাসা মুনির রাগটা খুব বেশি, এবং শিবের অংশ থেকে তার জন্ম। তো যার জন্য তিনি সামান্যতেই ক্ষুণ্ণ হতেন এবং তারপরে ক্রুদ্ধ হয়ে যেতেন, রেগে যেতেন। তো যাই হোক, তার এই রাগের বা কিছু তিনি তার জন্য যার সঙ্গে রেগে যেতেন তাকে অভিশাপ দিতেন সঙ্গে সঙ্গেই, আবার যার সেবা যত্নে তিনি খুশি হতেন তাকে তিনি আশীর্বাদ করতেন বা বর দান করতেন। তো এরকম কিছু ব্যাপার আছে, যেমন উদাহরণ আছে যে একবার দেবরাজ ইন্দ্রের সাথে তার একটা দেবরাজ ইন্দ্রের সঙ্গে ইন্দ্র তাকে অপমান করেছিল কোনো একটা বিষয়ে। তখন তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তার স্ত্রীহীন হবে, অর্থাৎ লক্ষ্মী ছাড়া হবে, তাই তিনি অভিশাপ দিয়েছিলেন। তো ঠিক সেরকম শকুন্তলাকেও তিনি অভিশাপ দিয়েছিলেন, কারণ শকুন্তলা যখন তার আশ্রমে তার স্বামীর চিন্তা করছিলেন, অর্থাৎ তার স্বামী দুষ্মন্তের চিন্তা করছিলেন, ঠিক সেই সময় যখন দুর্বাসা মুনি তার আশ্রমে উপস্থিত হয়েছিলেন এবং তার সঙ্গে ঠিকভাবে তার কথা হয়নি বা তাকে সেবা যত্ন হয়নি, সেইটা মনে করে তিনি তাকে তখন অভিশাপ দিয়েছিলেন যে তার যত্ন না হওয়ার জন্য, তাকে অবহেলা করার জন্য এই অভিশাপ দিচ্ছে যে তার স্বামী তাকে ভুলে যাবে, অর্থাৎ শকুন্তলাকে এই অভিশাপ দিয়েছিলেন। আবার কুন্তী দেবীর ক্ষেত্রে কুন্তী দেবী যখন তার পিতার গৃহে ছিলেন, অর্থাৎ কুন্তিভোজের, সেই সময় কোনো একদিন দুর্বাসা মুনি সেখানে উপস্থিত হন এবং কুন্তী দেবী তাকে সেবা যত্ন করেন এবং তার ফলে তাকে তিনি বরদান দিয়েছিলেন। তো সেই বরদানের ফলেই যে কোনো দেবতারা তাকে যখনই ডাকবে বা যখনই স্মরণ করবে তিনি আসবেন, এসে তাকে যা চাইবে সেটা দেবেন। অর্থাৎ সেই বরদানের ফলে এই দেবতাদের প্রদত্ত এক সন্তানও তিনি পেয়েছিলেন। সেই সন্তান হলেন
করণ। তো এইভাবে কোনো একদিন দুর্বাসা মুনি নদীতে স্নান করতে গিয়েছিলেন। তো নদীতে স্নান করতে যাওয়ার সময় তার শরীরের যে কাপড় সেটা নদীর স্রোতে ভেসে গিয়েছিল, এবং ভেসে যাওয়ার পরে নিকটেই দ্রৌপদী আশ্রম ছিল। তো দ্রৌপদী সেটা দেখতে পেয়ে তিনি তখন তার নিজের কাপড় তিনি দান করেন, তাকে দিয়ে দেন দুর্বাসা মুনিকে। এবং তার ফলে দুর্বাসা মুনিও দ্রৌপদীকে আশীর্বাদ করেছিলেন যে কোনো দিনও কোনোভাবেই তার এই কাপড়ের অভাব হবে না। তাই যখন দ্রৌপদীর বস্ত্রহরণের ব্যাপারটা ঘটেছিল সেই সময় কিন্তু কৌরবরা শত চেষ্টা করেও কিন্তু দ্রৌপদীর কাপড় খুলতে পারেনি। এইভাবে দ্রৌপদীর সম্মানটা রক্ষা হয়েছিল। তো এই হলো দুর্বাসা মুনির আশীর্বাদ এবং অভিশাপের কিছু কথা। তো দুর্বাসা মুনি ছিলেন একজন মুনি যিনি যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি উপস্থিত হয়ে যেতেন। তো একবার তিনি দুর্যোধনের কাছে যান তার সেবা পাওয়ার জন্য, তার যত্ন সঠিক পাওয়ার জন্য। কিন্তু সেখানে দুর্যোধন তাকে তার মামা স্ত্রী শকুনিকে নিয়ে তাকে খুব আদর যত্ন করেন, এবং তার ফলে সেই যত্নের ফলে তিনিও তাকে খুশি হয়ে যান এবং তাকে আশীর্বাদ দান করেন। এবং দুর্যোধন তখন